শুরু, তারপর পার্ট টাইম চাকরির চেষ্টা, কিন্তু কোথাও স্থির হতে পারেননি। ব্যর্থতা যখন বারবার দরজায় কড়া নাড়ছিল, তখনই নিজের জন্য নতুন দরজা খুললেন আব্দুল্লাহ আল মামুন। ঠিক করলেন চাকরি নয়, তৈরি করবেন নিজের পরিচয়। ছোট্ট পরিসরে অনলাইনে শুরু করেন তিনি। সীমিত পুঁজি, কিন্তু স্বপ্ন তার অনেক বড়। সেখান থেকেই যাত্রা শুরু হোম অফ ক্যাপসের। আর সেই ছোট্ট উদ্যোগই বদলে গেছে সফল ব্যবসায়ী। বাংলাদেশে তৈরি ক্যাপ এখন ছুটে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি জাপান ও কোরিয়ার বাজারেও। আসলে নিজে থেকে কিছু করার চেষ্টা করছিলাম। তো প্রথমত আমি টিউশন খুঁজেছি। হ্যাঁ, তো কোথাও টিউশনই পাই নাই। অনলাইনে হইলেও মানে কিছু হইলেও হতে পারে। তো ওই দৃষ্টিকোণ থেকেই আমার আসলে অনলাইনে বিজনেস শুরু। তো আমাদের তো প্রতিনিয়তই বিভিন্ন দেশ থেকে নক পাই। তো বিশেষ করে আপনার ইউরোপ, আমেরিকা, তারপরে আপনার মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, জাপান। রিসেন্টলি একটা বাইরের সঙ্গে কাজ করতেছি আপনার জাপানের। তো এই বায়ারটা আশা করি ভালো এবং কোয়ান্টিটিও ভালো। শুধু বিদেশ নয়, দেশীয় বাজারেও তৈরি হয়েছে শক্ত অবস্থান। ফ্যাশন সচেতন তরুণদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ড। দেশের স্বনামধন্য দোকানগুলোতেও মিলছে তার তৈরি ক্যাপ। এই সাফল্যের পেছনে একটাই মন্ত্র, কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ নয়। ভালো ফেব্রিক্স নির্বাচন, ডিজাইন, ফিনিশিং, প্রতিটি ধাপে থাকে নিখুঁত নজর। আর সেই কারণেই দিন দিন বাড়ছে ক্রেতার আস্থা, বাড়ছে চাহিদা। মোটামুটি 350 পিস ক্যাপ। তো আমি নগদ মনে হয় 8-10 হাজার টাকার মতো দিয়ে বাকি নিয়ে গেছিলাম। আমার পার্সোনালি স্টক থাকতো না। আমার পার্সোনালি এখন ভালো মানের প্রায় 10 থেকে 15 হাজার ক্যাপ আমার স্টকে সবসময় থাকে। অ্যামাউন্টের পরিমাণটা 15 থেকে 20 লাখ টাকার মতো হতে পারে। ব্যবসায়ী পরিবার থেকেও পেয়েছেন সহায়তা। নিজের ভাইয়ের গার্মেন্টস কারখানা থাকায় উৎপাদনে এসেছে গতি, আর কাস্টমাইজেশনে এসেছে নতুনত্ব। বাংলাদেশের গরম আবহাওয়ায় কাপড়ের ক্যাপ এখন শুধু ফ্যাশন নয়, প্রয়োজনও। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কটন ক্যাপে রয়েছে ব্যাপক চাহিদা। দেশে তুলনামূলক কম দামে বিক্রি হলেও বিদেশে একই পণ্যের মূল্য অনেক বেশি। তাই দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের দিকেই বেশি নজর দিচ্ছেন এই উদ্যোক্তা। মানে কাস্টমার যে ধরনের চায় আমরা ওই ধরনের ক্যাপ করে দিতে পারি। মানে ক্যাপের জগতে মোটামুটি সব ক্যাপে আমরা করতে পারি এবং রেপুটেড ফ্যাক্টরি থেকে করা হয়। আমার বড় ভাইয়ের ফ্যাক্টরি আছে, তো রেপুটেড ফ্যাক্টরি, এটা এক্সপোর্ট। আর হলো যদি সেলিং এর অ্যামাউন্টটা বলেন, সেক্ষেত্রে বাংলাদেশের তুলনায় বেশ ভালো, কারণ যেহেতু এখানে সেল হয় আপনার ডলারের হিসাবে। কারণ একটা ক্যাপ বিভিন্ন দেশে দেখা যায় যে 30 থেকে 40 ডলারে সেল হয়, সেটা আমাদের এখানে কিন্তু আপনার 3 থেকে 5 ডলারে যদি সেল করা যায়, এই অ্যামাউন্টটা বিশাল। বাংলাদেশে অনেকেই এখনো নিয়মিত ক্যাপ ব্যবহার না করলেও নতুন প্রজন্ম ধীরে ধীরে ঝুঁকছে এই ট্রেন্ডের দিকে। ফলে দ্রুত বাড়ছে ক্যাপের বাজার, তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। একসময় যে তরুণ নিজের পথ খুঁজে পাচ্ছিলেন না, আজ তিনিই তৈরি করেছেন নিজের পথ, আর সেই পথ ধরে হাঁটছে নতুন এক সম্ভাবনার গল্প। সংগ্রাম থেকে সাফল্য, আব্দুল্লাহ আল মামুনের এই যাত্রা যেন প্রমাণ করে, স্বপ্ন যদি বড় হয়, শুরুটা ছোট হলেও সমস্যা নেই।